আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অন্যায়ের প্রতিবাদে ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে আবারও গর্জে উঠেছে দেশ বরেণ্য সুন্নি বর্ষিয়ান আলেম ওলামা। আমাদের দেশ বরেণ্য আলেম আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে বাতিল পন্থীরা নির্মমভাবে হত্যা করেছে। মাওলানা বাকিবিল্লাহ সাহেবকে তারা গুম করে হত্যা করেছে। অবশেষে মাওলানা রইসউদ্দিন সাহেবকে তারা নির্মমভাবে হত্যা করে মিথ্যা অপবাদ দিয়েছে। কিন্তু এতগুলো হত্যাকাণ্ডের এখন পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হলো না, বিচার হচ্ছে না। কেন? সুন্নি জনতার প্রতি, সুন্নিদের প্রতি এত অবহেলা, অবিচার? তবে একদিন এদেশের মাটিতেই এই বাতিল ঘাতকদের অবশ্যই বিচার হবেই হবে ইনশাআল্লাহ। কে বড় মুহাদ্দিস বাদ দেন, কে বড় ফকিহ বাদ দিয়ে দেন, কে বড় নেতা পায়ের তলে দিয়ে দেন, আমরা সবাই সুন্নিয়তের আন্দোলনের এক একজন কর্মী। এই রাজপথ থেকে কে নেতৃত্ব দিবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে যাবে। কারবালার জমিনে ৭২ জন শহীদ হয়েছিল। আবার সেই ধরনের আমাদের মধ্যে শাহাদাতের উদ্দীপনা থাকতে হবে, জাজমা থাকতে হবে। আমরা সবাই রইসউদ্দিন হব, আমরা শাহাদাতের শরবত পান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা, আমরা একত্রিত হয়েছি, আমরা ঢাকায় যেতে চেয়েছি। আমাদের সমাবেশ স্থল ছিল সরওয়ার্দী উদ্যান। আমাদের সাথে কপটতা করেছে, আমাদের সাথে মুনাফিকি করেছে। সর্বশেষ আমরা প্রেস ক্লাব চত্বরে একটা সংকীর্ণ জায়গাতে একত্রিত হয়েছিলাম। বড়ই লজ্জা লাগে এই সরকারের তথাকথিত ধর্ম উপদেষ্টার জন্য। আমাদের একজন ভাই শহীদ হলো, তার পক্ষে কোনো কথা বলল না, বরং ফেসবুকের মধ্যে দিয়েছে কওমিদের যখন সমাবেশ হবে ঢাকার দিনদার ভাইয়েরা তাদের খেদমত করবা। এমন নির্লজ্জ মানুষ ক্ষমতার চেয়ারে থাকুক আমরা চাই না। ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই। বলতে চাই, একজন রইসউদ্দিন শহীদ হয়েছে, আপনারা মাঠে নেমেছেন। আমি বলতে চাই, কারবালার জমিনে ৭২ জন শহীদ হয়েছিল। আবার সেই ধরনের আমাদের মধ্যে শাহাদাতের উদ্দীপনা থাকতে হবে, জাজমা থাকতে হবে। আমরা সবাই রইসউদ্দিন হব, আমরা শাহাদাতের শরবত পান করব। তবু এই জমিনে সুন্নিয়তের পরিবেশ, সুন্নিয়তের রাজ আমরা কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা সবাই ময়দানে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা? আল্লাহ সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বড় মুহাদ্দিস বাদ দেন, কে বড় ফকিহ বাদ দিয়ে দেন, কে বড় নেতা পায়ের তলে দিয়ে দেন, আমরা সবাই সুন্নিয়তের আন্দোলনের এক একজন কর্মী। এই রাজপথ থেকে কে নেতৃত্ব দিবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে যাবে। আমার ভাইরা বন্ধুরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে এই লক্ষ লোক এখানে আমরা জমায়েত হয়েছি সরকার পতনের দাবি নিয়ে নয়, কাউকে ক্ষমতায় পাঠাবার জন্য নয়। আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের
আমাদের শহীদ হওয়া ভাই আল্লামা রইসুদ্দিনের খুনের বদলা এবং তার বিচারের প্রার্থী হয়ে আজকে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে। একটা খুনের বিচার চাওয়ার জন্য এত আন্দোলন করতে হয়, খুনের বিচার চাওয়ার জন্য আন্দোলন করতে হয়। বিশ্ব সভ্যতায় এরকম দৃষ্টান্ত দেখা যায় না, অথচ আমাদের সরকার নির্বাক হয়ে তাকিয়ে আছে, আমাদের পুলিশ বাহিনী নির্বাক হয়ে তাকিয়ে আছে। আমার মনে পড়ে আমার এই এক ছাত্র, আমাদের এই সুন্নিয়তের আন্দোলনের অন্যতম রকিব, সে সিলেট মৌলভীবাজারের মাওলানা আলাউদ্দিন আখুন্দি, সে যুক্তরাষ্ট্রে খুন হয়েছিল। খতিব, একটা মসজিদের খতিব ছিল, যুক্তরাষ্ট্রের যে কোনো একটা রাজ্যে সে খুন হয়েছে। আমি ভেবেছিলাম যে এর কোনো প্রতিকার হবে না। আশ্চর্য, ওই সমাজ ব্যবস্থায়, ওই বিচার ব্যবস্থায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে খুনিকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করা হলো, আমি ভেবেছিলাম বোধহয় বিচার হবে না, না, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। অথচ একটা মুসলিম রাষ্ট্র হয়ে এখানে একজন খতিবকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, বিচার তো আমরা পাচ্ছি না, বরঞ্চ ওই আল্লামা রইসুদ্দিনের উপরে তারা বহুতান চাপিয়ে দিয়েছে। এটাকে তুহমত বলা হবে না, বহুতান চাপিয়ে দিয়েছে ওরা, ওর উপর অপবাদ চাপিয়ে দিয়েছে। এটা এটা একটা অসভ্যতা, অনৈতিকতা ছাড়া, এটা উপর থেকে সন্ত্রাস ছাড়া আর কিছু হতে পারে না। আমার ভাইরা বন্ধুরা, এখনো সময় আছে। এর আগে সুন্নিয়তের ময়দানের অনেককে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমরা বিচার পাই নাই। আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো মহান শখসিয়ত ব্যক্তিত্বকে ঘরের ভিতরে তার স্ত্রী পুত্রের সামনে জবাই করে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই। আমি পরিষ্কারভাবে গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আমি পরিষ্কারভাবে, গোয়েন্দা বাহিনীর লোকেরা আছেন, আপনারা রিপোর্ট করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, আজকে 18 কোটি মানুষের শরীরে, ওদের রক্তে আসলে আগুন লেগে গেছে। এই আগুন পানি দিয়ে নিবানো যাবে না। সেই শহীদ রইসুদ্দিনের আত্মা আমাদের দিকে চেয়ে আছে, ওর আত্মা আমাদের দিকে চেয়ে আছে। বিচার প্রার্থী হয়ে আমি বলবো, আমরা এই আগুন নিভবে একমাত্র তার বিচারের মধ্য দিয়ে, এছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আজকে নারী সংস্কারের নামে যেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা কোরআন সুন্নাহ বিরোধী। এটার সাথে, এই ধরনের সংস্কারের সাথে আপামর জনসাধারণ, এদেশের মহিলাদের, নারী জাতির কোনো সম্পর্ক, এটা আমরা আজকের প্রোগ্রাম থেকে প্রত্যাখ্যান করলাম। পরিশেষে আমি বলতে চাই, যেভাবে হোক না কেন সুন্নিয়তের যেই বিশাল ঐক্য আজকে এগিয়ে চলেছে, এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। হাত তুলে দেখেন আমরা রাজি আছি কিনা বন্ধুরা আমার। सुन्नियत कायम करो, एक हो जिहाद करो। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, শুধুমাত্র রইসুদ্দিন নয়, আমরা যদি আমাদের এই শিছা ঢালা ঐক্যকে ধরে রাখতে না পারি, তাহলে আমাদের নসিবে অনেক দুঃখ আছে। 18 কোটি মানুষ আমাদের পেছনে আছে, এদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, ঠেলাগাড়িওয়ালা আমাদের পেছনে আছে। জাতীয় কর্মসূচি নিয়ে সিংহের মতো চিৎকার করে জাতির সামনে আমাদেরকে আসতে হবে, যদি সে ঐক্য ধারণ করে। আমার ভাইরা, কোন আমার ভাইরা, আর কথা বলার অবকাশ নাই। আমি ঐক্যবদ্ধভাবে আমরা হাতে হাত ধরে, কে বড় মুহাদ্দিস বাদ দেন, কে বড় ফকিহ বাদ দিয়ে দেন, কে বড় নেতা পায়ের তলে দিয়ে দেন, আমরা সবাই সুন্নিয়তের আন্দোলনের এক একজন কর্মী। এই রাজপথ থেকেই কে নেতৃত্ব দিবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে যাবে, নেতৃত্বের ফয়সালা আর শাজিম হয়ে যাবে। আমরা মাঠে কাজ করবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমরা
আল্লাহ মাইরুদ্দিনের আত্মার সাথে আমরা এই বিচার এটা না পেয়ে আমরা ঘরে ফিরে যাব না। ওর সাথে আমরা এই ওয়াদাবদ্ধ হয়ে আমরা রাজপথে থাকবো, ঢাকায় থাকবো, চট্টগ্রামে থাকবো, দেশের সর্বত্র থাকবো। এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।